হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লার্নার্স টিপো চ্যানেল। আজকে ভিডিওতে আমরা সেল অর্গানেলস অর্থাৎ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এর আগে সেলের অর্থাৎ কোষের দুটি ভিডিও দেওয়া আছে, সেগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকে দেখা যাক বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি কী কী এবং তাদের বর্ণনা দেখে নিই। প্রথম অর্গানেলটা কি আছে? কোষ অঙ্গাণুটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? সজীব কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা দ্বি-একক পর্দা বেষ্টিত, অর্থাৎ এটার যে পর্দা আছে সেটা দুটো লেয়ার আছে, তাই এটাকে বলে দ্বি-একক পর্দা বেষ্টিত দণ্ডাকার, মানে দণ্ডের মতো, গোলাকার, ডিম্বাকার বা সূত্রাকার যে অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। আর এই যে অঙ্গটা মানে কোষীয় অঙ্গাণু, এটাকে আবিষ্কার করে অল্টম্যান। এটি বললাম যে দ্বি-একক পর্দা, তাহলে ডাবল মেমব্রেন বাউন্ড। আর এটার দ্বি-একক পর্দার বাইরের যে লেয়ারটা সেটাকে বলে আউটার মেমব্রেন। এটা কি হয়? পোরাস হয়, অর্থাৎ ছিদ্রযুক্ত হয়। তারপর ভেতরের দিকে যে লেয়ারটা আছে সেই পর্দার ইনার মেমব্রেন, এটা ভাঁজ হয়ে ফিঙ্গার লাইক প্রজেকশন অর্থাৎ আঙুলের মতো অংশ তৈরি করে অনেক, সেগুলোকে কি বলা হয়? ক্রিস্টি। ঠিক আছে, তারপরে এটাকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলে এটা? বিকজ ইট ইজ দ্য সাইট অফ সেলুলার রেসপিরেশন হোয়ার এনার্জি ইজ প্রডিউসড ইন দ্য ফর্ম অফ এটিপি। মানে এখানে কোষীয় যে শ্বসন রেসপিরেশন সেটা ঘটে এবং এটিপি হিসেবে এনার্জি তৈরি করে, উৎপন্ন করে। আর এই এটিপিকে কি বলে? এনার্জি কারেন্সি বলা হয়। আর এটিপি পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, মনে রাখতে হবে। সেলফ রেপ্লিকেটিং অর্গানেল হুইচ হ্যাজ ইটস ওন প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। এটা সেলফ রেপ্লিকেটিং অঙ্গাণু, মানে এটা নিজেই তৈরি করতে পারে নিজের মতো আরেকটি অঙ্গাণু। মানে একটি মাইটোকন্ড্রিয়া থেকে আরও অন্য মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। আর এখান থেকে এটা একটা মানে প্রোটিন সংশ্লেষকারী মেশিনারি হিসেবে কাজ করে, মানে এ প্রোটিন সংশ্লেষ করতে পারে। কে? মাইটোকন্ড্রিয়া। লার্জেস্ট সেল অর্গানেল ইন অ্যানিমাল সেল, মানে প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সবথেকে বড় কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, কনসিডার্ড অ্যাজ প্রোক্যারিওটিক সেল ইনসাইড ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের ভিতরে এই মাইটোকন্ড্রিয়াকে একটি প্রোক্যারিওটিক সেল হিসেবে ধরে নেওয়া হয়, অর্থাৎ আদি কোষ। এখন আমরা দেখব গলগি বডিজ। এটা আবিষ্কার কে করে? ক্যামিলো গলগি। তো গলগি বডিজ কি? সজীব কোষের নিউক্লিয়াসের কাছে সাইটোপ্লাজমে এক বিশেষ ধরনের চ্যাপ্টা থলির মতো অঙ্গাণু পরপর সমান্তরালভাবে সাজানো থাকে, এদের গলগি বডি বলে। ঠিক আছে, এদের ট্রাফিক পুলিশ অফ সেলও বলে। এবং এরা প্ল্যান্ট কোষে অর্থাৎ উদ্ভিদ কোষে এরা ডিকটিওজোমস নামে পরিচিত। ইট ওয়ার্কস অ্যাজ স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ ম্যাটেরিয়ালস। এই গলগি বডি বিভিন্ন পদার্থ সংগ্রহ করতে এবং তৈরিতে সাহায্য করে। ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, লাইসোজোম অ্যান্ড প্রোটিন, কার্বোহাইড্রেট ফ্রম সিম্পল সুগার। এবং এই অঙ্গ অর্থাৎ গলগি বডিজ কোষ প্রাচীর, কোষ পর্দা, লাইসোজোম এবং প্রোটিন এবং সিম্পল সুগার থেকে অর্থাৎ সরল সুগার থেকে কার্বোহাইড্রেট সংশ্লেষণে সাহায্য করে কিংবা সংশ্লেষণে যুক্ত থাকে। এখন দেখব এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটি কি? কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দা অর্থাৎ নিউক্লিয়াসের যে পর্দা থাকে সেখান থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত যে চ্যাপ্টা থলির মতো বা টিউবের মতো অর্থাৎ নালিকার মতো
অঙ্গাণু সাইটোপ্লাজমকে অসংখ্য প্রকোষ্ঠে বিভক্ত করে রাখে, তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ভাগে বিভক্ত। রাফ ইয়ার অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে প্রোটিন সংশ্লেষণ হয়, এবং স্মুথ অর্থাৎ মসৃণ ইয়ার যেখানে স্টেরয়েড সংশ্লেষণ হয়। ঠিক আছে, আর কি বললাম, এটা নিউক্লিয় পর্দা থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত থাকে, দুটোকে অ্যাটাচ করে রাখে। আর এর কাজ হচ্ছে, এটা কি করে, ফর্মস সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ সেল, অর্থাৎ সেলের যে কোষের যে কাঠামো থাকে সেই কাঠামোটাকে সাপোর্ট দেয়। ঠিক আছে, একটা ফ্রেমওয়ার্ক ধাঁচ বা গঠন তৈরি করে। হেল্পস ইন ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ বিভিন্ন উপাদানগুলিকে আলাদা আলাদা রেখে বা ঠিকভাবে বন্টন করে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলোকে পৃথক রাখে। তারপর কি আছে, রাইবোজোম, এটি আবিষ্কার করে প্যালেইড। কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে নিউক্লিওলাসে বা নিউক্লিয় পর্দায় যে রাইবোনিউক্লিয় প্রোটিন অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত দানাদার কণিকা বা কণা থাকে তাদের কি বলে, রাইবোজোম বলে। লাইক স্মল গ্র্যানুলস, ছোট কণা, সামটাইমস অ্যাটাচ টু ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। আর কোথায় থাকে, নিউক্লিওলাসেও থাকে এবং নিউক্লিয় পর্দায়ও থাকে। তো এটার কাজ কি, সাইট অফ প্রোটিন সিনথেসিস। তো রাইবোজোম কি করে, রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ ঘটে, তাই এটাকে কি বলা হয়, ফ্যাক্টরি অফ প্রোটিনস। এরপরে কি আছে, লাইসোজোম, এটা আবিষ্কার করে কে, ডি ডুভে। তো লাইসোজোম কি, এটি সাধারণত প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের সাইটোপ্লাজমে লাইপোপ্রোটিন পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ যে ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গাণু থাকে তাদের লাইসোজোম বলে। তো লাইসোজোমে কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম বা উৎসেচক থাকে। এটি কি করে, এটি ব্যবহৃত হয় টু ডাইজেস্ট কমপ্লেক্স মলিকিউলস ইন সেল। সেলে যে কমপ্লেক্স মলিকিউল আছে, জটিল মলিকিউল, সেগুলোকে ডাইজেস্ট করতে ব্যবহৃত হয়। এই লাইসোজোমকে কি বলে, সুইসাইডাল ব্যাগ অর অ্যাটমস বম্ব অফ সেল বলা হয়। হেল্পস ইন ইন্ট্রাসেলুলার ডাইজেস্ট, যেটা বললাম এখানে ডাইজেস্ট কমপ্লেক্স মলিকিউল ইন সেল। তো ইন্ট্রাসেলুলার অর্থাৎ কোষীয় যে পাচন ঘটে মানে কোষের ভেতরে, সেখানে সাহায্য করে। লাইসোজোম ইজ অ্যাবসেন্ট ইন আরবিসি অফ ম্যামাল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর রেড ব্লাড কর্পাসাল অর্থাৎ লোহিত রক্ত কণিকায় লাইসোজোম অনুপস্থিত থাকে। আর এই লাইসোজোমকে কিন্তু ডাইজেস্টিভ ব্যাগও বলা হয়। এখন দেখব সেন্ট্রোজোম, কে আবিষ্কার করে, টি বোভেরি। প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত তারকাকৃত যে উজ্জ্বল অঙ্গাণু কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠনে সহায়তা করে তাকে সেন্ট্রোজোম বলে। বেম তন্তু অর্থাৎ স্পিন্ডল ফাইবার, এটা গঠন করে কোষ বিভাজনের সময়। আর এটি শুধুমাত্র পাওয়া যায় অ্যানিমাল সেলে, প্রাণী কোষে পাওয়া যায়। ঠিক আছে, আর এটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে। আর এই অঙ্গটি নট বাউন্ডেড বাই মেমব্রেন, অর্থাৎ মেমব্রেন বাউন্ড নয়, এর কোনো পর্দা নেই, পর্দাবিহীন অঙ্গ। এটি দুটি কণার মতো সেন্ট্রিওল নিয়ে গঠিত হয়। প্লাস্টিড, প্লাস্টিড আবিষ্কার কে করে, ই হেকল। এটি কি, এটি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সাধারণত রঞ্জক পদার্থপূর্ণ ডিম্বাকার অথবা গোলাকার অঙ্গাণু যাদের প্লাস্টিড বলে। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়ার মতো ইট হ্যাজ ইটস ওন ডিএনএ অ্যান্ড রাইবোজোমস, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মতো
এরও অর্থাৎ এই প্লাস্টিডেরও ডিএনএ এবং রাইবোজোম আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ এবং রাইবোজোম থাকে। ঠিক আছে, যেহেতু মাইটোকন্ড্রিয়া প্রোটিন সিনথেসিস করে এবং নিজের মতো আরেকটি মাইটোকন্ড্রিয়া তৈরি করে। তো ফাউন্ড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যালগি, উদ্ভিদ কোষ এবং অ্যালগিতে এই প্লাস্টিড দেখা যায়। ইট হ্যাজ নিউমেরাস মেমব্রেন লেয়ার্স এমবেডেড ইন আ পার্ট কল্ড স্ট্রোমা। এটার কি আছে, মানে একের বেশি পর্দা ঘেরা লেয়ার আছে, তো যেটা ভাঁজ হয়ে থাকে, যে অংশটাকে কি বলা হয়, স্ট্রোমা বলে। ঠিক আছে, অনেকগুলো পর্দা ঘেরা অংশ থাকে লেয়ার বাই লেয়ার, তো সেটাকে স্ট্রোমা বলে। আর প্লাস্টিড 3 রকম, মানে পিগমেন্ট অর্থাৎ রঞ্জক পদার্থ অনুসারে প্লাস্টিড 3 রকম। কি কি দেখি। প্রথমটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এটি কিন্তু রঙিন প্লাস্টিড, অর্থাৎ এটি ইয়েলো অর রেডিশ, হলুদ অথবা লাল বর্ণের হয়। ক্যারোটিনয়েড পিগমেন্টস, এখানে কি থাকে, সাধারণত ক্যারোটিনয়েড পিগমেন্টস থাকে। আর এই প্লাস্টিড কোথায় দেখতে পাওয়া যায়, এই ক্রোমোপ্লাস্ট থাকে হচ্ছে ফ্লাওয়ার্স এবং ফ্রুটস, গাছের যে অঙ্গগুলো সাধারণত রং বেরঙের হয় সেখানে। তো কয়েকটি ফলে যেসব কিংবা অঙ্গে যে পিগমেন্টস অর্থাৎ রঞ্জক পাওয়া যায় তাদের কয়েকটি নাম হচ্ছে, টমেটোতে যে রঙের হয় ওই রঙের হওয়ার জন্য কোন পিগমেন্ট দায়ী, লাইকোপিন। ক্যারোটে কি পিগমেন্ট থাকে, ক্যারোটিন। তারপর বিটরুটে কি পিগমেন্ট থাকে, ভিটামিন। তো এরপরে 2 নম্বর যে প্রকার আছে প্লাস্টিডের, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট অর্থাৎ কালারলেস। এটা বর্ণহীন প্লাস্টিড। নন গ্রিন সেলস যেমন রুটস, আন্ডারগ্রাউন্ড স্টেমস, অর্থাৎ যে গাছের যে অঙ্গগুলি হচ্ছে সবুজ নয় তাদের সেখানে এই ধরনের প্লাস্টিড থাকে। তো কি, রুটস মানে মূল এবং মাটির নিচে যেসব কাণ্ড থাকে গাছের। তো এই লিউকোপ্লাস্টেরও কয়েকটি প্রকার আছে যারা বিভিন্ন কাজে যুক্ত থাকে, যেমন অ্যামাইলোপ্লাস্ট, এরা স্টার্চ অর্থাৎ শ্বেতসার স্টোর করতে সাহায্য করে। এলাইওপ্লাস্ট, এটা কি স্টোর ফ্যাট অর্থাৎ ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। তারপরে কি প্রোটিনোপ্লাস্টের কি কাজ, প্রোটিন সঞ্চয়ে। ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট অর্থাৎ গ্রিনিশ প্লাস্টিড, সবুজ রঙের প্লাস্টিড। প্রেজেন্স অফ ক্লোরোফিল অ্যান্ড ক্যারোটিনয়েডস, এই যে প্লাস্টিড আছে এই প্রকার প্লাস্টিডে কী কী থাকে, এই যে ক্লোরোফিল থাকে, পিগমেন্টস অ্যান্ড ক্যারোটিনয়েডস থাকে, তাই এটা গ্রিনিশ হয়। টেক্স পার্ট ইন ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। ক্লোরোপ্লাস্ট অফ অ্যালগির যে ক্লোরোপ্লাস্ট আছে তাদের কি বলা হয়, ক্রোমাটোফোর, নট গ্রিন, এটা কিন্তু সবুজ হয় না। তো এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কিচেন অফ সেল, যেহেতু এখানে খাদ্য তৈরি হয়। ভ্যাকুওল কি, কোষের সাইটোপ্লাজমে যে অসংখ্য ছোট বড় তরল পদার্থপূর্ণ গহ্বর থাকে তাদের ভ্যাকুওল বলে। স্টোরেজ স্যাক ফর সলিড অর লিকুইড কন্টেন্টস, যেসব সাধারণত শক্ত এবং তরল পদার্থ সেগুলোকে স্টোর করতে সাহায্য করে। বাউন্ডেড বাই সেমি পারমেবল মেমব্রেন কল্ড টোনোপ্লাস্ট, এটা একটা সেমি পারমেবল, যেটাকে আমরা ওই যে সিলেক্টিভলি পারমেবল বলতে পারি। সব উপাদান নয়, কিছু উপাদান আছে যেগুলো এই মেমব্রেনের ভেতর দিয়ে যাতায়াত করতে পারে, আর এই মেমব্রেনটার নাম কি, টোনোপ্লাস্ট। অ্যানিম্যাল সেলে এরা থাকে কিন্তু এটা আকারে ছোট হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রাণী কোষে এই ভ্যাকুওল দেখতে পাওয়া যায় না, কিন্তু উদ্ভিদ কোষে সাধারণত ভ্যাকুওল থাকে। যেমন অপরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুওলের সংখ্যা অনেক থাকে কিন্তু আকারে ছোট, কিন্তু পরিণত উদ্ভিদ কোষে সংখ্যাটা কমে যায় কিন্তু আকারে বড় হয়, লার্জ হয়। আর এই ভ্যাকুওলকে ডাস্টবিন অফ সেল বলা হয়। কেন? হেল্পস টু স্টোর অ্যামাইনো অ্যাসিডস, সুগারস
অ্যান্ড সাম প্রোটিনস, O2, CO2, মিনারেল সল্টস ইটিসি ইত্যাদি। মানে এটা স্টোর করতে সাহায্য করে বিভিন্ন উপাদান, যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগার, কিছু প্রোটিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন মিনারেল। অলসো স্টোরস টক্সিক মেটাবলিক ওয়েস্ট। মেটাবলিজমের সময় যেসব বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় সেগুলো এই ভ্যাকুয়ালে জমা হয়, স্টোর হয়, তাই এটাকে ডাস্টবিন অফ সেল বলা হয়, কোষের ডাস্টবিন বলা হয়। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।